আ বন্ধুরা আশা করি ভালো আছেন যে যেখানেই আছেন। আব্বাসি এনায়েতুল্লাহ আব্বাসি সে এখন লন্ডনে। চোরের মতো ঢুকেছিল। কারণ আম আমরা জানতাম না সে আসছে এবং আমাদেরকে জানানো হয়নি। অর্থাৎ মিজানুর রহমান আজহারি আ ও যখন আসার চেষ্টা করছিল তখন আমরা জেনে গিয়েছিলাম যে ও আসছে। কিন্তু এ চোরের মতো ঢুকেছে ইউকেতে। ব্যাপার হচ্ছে যখন বেড়াল থাকে না তখন ইঁদুর তো একটু খেলবে। আমরা যদি জানতাম তাহলে অনেক আগেই তাকে ঢুকতে দিতাম না। তবে যাই হোক এনিওয়ে চোরের মতো ঢুকেছে। কিন্তু ব্রিটিশ হাই কমিশন আম এই বিষয়ে ফেল করেছেন এবং আমরা ব্রিটিশ হাই কমিশনের কাছে অলরেডি জবাবদিহিতা চেয়েছি। এবং ব্রিটিশ হাই কমিশনার কাছে জবাবদিহিতা চেয়েছি যে কেন উনারা এই বিষয়ে অবহিত ছিলেন না। বিশেষ করে যখন তার ব্যাপারে আমরা বিভিন্ন অথরিটিকে অলরেডি জানিয়ে রেখেছিলাম। এবং আমি গত ২ দিন আগে এ বিষয়ে ডিমান্ড করেছিলাম এবং বিভিন্ন জায়গা অথরিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং করেছিলাম। এবং এই ব্যাপারে যারা আরো অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছে, আসাদ কাজ করেছে, এছাড়া আমান ভাই কাজ করেছেন। আরো কয়েকজন এই বিষয়ে কাজ করেছেন। মনিরুজ্জামান ভাই কাজ করেছেন। আম আরো কয়েকজনের নাম বলা যায় কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি তাদের নাম এখানে উচ্চারণ করতে পারছি না। তাদের সবাইকে ধন্যবাদ যে আমরা সবাই এনায়েতুল্লাহ আব্বাসীর বিষয়টি ব্রিটিশ অথরিটির কাছে জানিয়েছি। আমি সরাসরি তাদের সাথে কথা বলেছিলাম এবং এই বিষয়ে আমরা অ্যাকশন দাবি করেছি। তাদেরকে যারা এই লোককে যারা দাওয়াত দিয়ে ব্রিটেনে এনেছে, তারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এনায়েতুল্লাহ আব্বাসীর এই হেইট প্রিচিং গুলো, এক্সট্রিমিস্ট ভিউজ তারা অবহিত ছিল না। যেমন নাস্তিকদেরকে গলা কেটে ফেলা, অভিজিৎ রায়ের হত্যাকারীদেরকে যারা ফাঁসি দিবে, বাংলাদেশে তাণ্ডব ঘটবে, আমেরিকা, ব্রিটেন এসব দেশগুলোকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া, আল কায়েদাকে সমর্থন করা। এই ব্যাপারে তারা জানে না অথচ তাকে দাওয়াত দিয়ে বসেছে। ব্যাপারটা মোটেই গ্রহণযোগ্য নয়। এবং যারা বিভিন্ন জায়গায় তাকে দাওয়াত দিয়ে তার কথা শোনার চেষ্টা করছে বা তার হাত চুমু দিচ্ছে, তাদের কাছে প্রশ্ন, তাকে যদি এতই ভালোবাসেন, তার সাথে বাংলাদেশে চলে যান। সিম্পল। আমরা সক্ষম হয়েছি কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদদের নজরে আনতে দৃষ্টিটি। আমি নিজেও ব্রিটিশ রাজনীতির সাথে যুক্ত ছিলাম। এবং এর ভিতরে একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ হচ্ছেন নাইজেল ফারাজ। এবং উনার কারণেই বলতে পারেন মূলত উনি উদ্যোগ নিয়েছিলেন ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে। নাইজেল ফারাজের দৃষ্টিতে এসছে বিষয়টি এবং উনিও হোম অফিস এবং ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ইমিডিয়েট অ্যাকশন চেয়েছেন এবং ২৪ ঘন্টা সময় চেয়েছেন এই ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য। ব্রিটিশ পুলিশকেও ইনফর্ম করা হয়েছে, অ্যান্টি টেরর যত সেল আছে সবাইকে আমরা ইনফর্ম করেছি। আপনি ব্রিটিশ নাগরিক হন, বাংলাদেশী হন, কানাডিয়ান হন, অস্ট্রেলিয়ান হন, আপনি যেই হন, আপনি সন্ত্রাস প্রচার করে এইসব দেশে থাকতে পারবেন না। আপনি মানুষকে থ্রেট দিবেন এবং পরে এটাকে ডাইভার্ট করার জন্য সুন্দর, সুন্দর কথা বলবেন। হবে না। এনায়েতুল্লাহ আব্বাসী সুন্দর, সুন্দর কথা বলছে এবং অনেকেই এ সকল থ্রেট দিয়ে আপনি কানাডিয়ান হন, ব্রিটিশ হন, অস্ট্রেলিয়ান হন, সাউথ কোরিয়ান হন। আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন, প্রয়োজনে আপনার নাগরিকত্ব বাতিল করে আপনাকে জায়গা মতো ফেরত পাঠিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। বুঝেছেন না? কারণ হচ্ছে সন্ত্রাসীদের জায়গা এই সকল সভ্য দেশে নয়। আপনি মনে করবেন না যে আপনি এদেশে স্থায়ী হয়ে গেছেন আর আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, মানুষকে হুমকি দিবেন এবং আপনি মানুষকে গলা কাটার কথা বলবেন, হাত পা কাটার কথা বলবেন, আঙুলের মাথা কাটার কথা বলবেন, জিভ কেটে ফেলার কথা বলবেন আর আপনি থেকে যাবেন। নো, এটা হবে না। যত বছরই থাকেন না কেন এসব দেশে, যত বছর থাকেন। অতএব যারা কাজ করেছেন করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি, মিষ্টি কথা বলে ইস্যুকে ডাইভার্ট করা যাবে না। আমি আপনাদেরকে নাইজেল ফারাজের গত ২-৩ ঘন্টা আগে উনার চ্যানেল থেকে, উনার নিউজ চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন।
Every day I get people email into my website, my own website, nfarage.com. Hundreds of you email me, and sometimes you say, this is a story that you should be covering on GB News or elsewhere. And every now and again, there's one that really is a little bit special. What we got overnight was a message that a preacher, who I think we could probably quite safely call a hate preacher, from Bangladesh was coming to the United Kingdom. Let me show you a little clip of Ina Abbasi talking about the 9/11 attacks. মাসলাক ভিন্ন, ইসলামের মূলে তো এক। বেটা মৌলবী 50 বছর সাধনা করেও লাদেন আর মোল্লা ওমরের জুতা বহনের যোগ্যতা তোমার হবে না। Well, that very safely qualifies as being hate speech. He's also said in the past that anyone that questions the Prophet Muhammad should be beheaded. And yet, he's coming to the United Kingdom. He's doing several speeches in this country. He's come from Bangladesh. Isn't it odd? People like Laura Southern, a Canadian Conservative, get banned from coming into this country. Geert Wilders, who was an elected member of the Dutch Parliament, gets banned from coming into this country. Yet this man is here and free to tour and spread these messages. Tonight, I ask, is the Home Office asleep at the wheel? Let me know what you think. Farage@gbnews.com. Well, I'm joined now by Charlie Peters, our GB News Investigates reporter. Charlie, this one looks pretty shocking. Absolutely. I mean, we've seen the clip there of him praising the 9/11 terrorists, describing them as brave lions, and going on also to apply great praise to Osama bin Laden, saying that his followers are not worthy to carry his shoes. That, I think, as a standalone comment, should almost certainly block you from visiting Britain, certainly from giving several lectures. He's speaking tonight in Birmingham, right now, we believe. But also we have reports that he spoke 2 days ago in Nottingham and is due to speak in London tomorrow night. So this is a speaking tour. Now, it's being hosted by a TV channel called ION TV. They're not broadcasting the event. They are an Ofcom regulated channel. But they did confirm to GB News over the phone that he would be speaking tonight. When we put the comments to them saying, what do you make of these comments here? Other comments made such as, describing the Queen's Young Leaders program as evil and describing Ahmadi Muslims, a persecuted sect in the Islamic faith, as kafir, who need to be beheaded. So extreme comments. We put it to this ION TV channel. They said, they weren't aware of them, saying that he was an extremely popular preacher. But indeed, when we looked him up, we found plenty. If you're a TV channel with a Sky channel, and you've got this guy coming as your guest, why wouldn't you broadcast? Yes, indeed. And when we spoke to the venue as well, we contacted the venue in Birmingham that's hosting Mr. Abbasi tonight. They also claimed they weren't aware of his comments and actually told us that he was putting on a kind message to introduce the next generation of Islamic followers into his kind rhetoric ahead of certain Muslim holidays. Now, of course, what we've heard certainly does not replicate a message of kindness. I mentioned Laura Southern, the Canadian Conservative. I mentioned Geert Wilders, very controversial, but an elected, member of the Dutch Parliament. There were many members in the European Parliament as well. I've asked the question of our audience, is the Home Office asleep at the wheel? Could it be they don't know about this man? Or is it more likely they're just turning a blind eye? Well, in recent years, they have banned Islamists from arriving. Theresa May, under her premiership, we saw Zakir Naik was blocked. He was a scholar, but also a hate preacher. And we also had another scholar blocked in 2021 from arriving from Qatar, from flying from Doha. So we do know that the Home Office has in recent years made these steps for radical Islamists in particular. But clearly, there are so many of these speakers that Britain has had to block over the last decade or so that it must be a struggle to keep up with it. Let's for once be generous to the Home Office. I mean, it's always a first on this programme. Have we written to them, Charlie? Are we looking for answers very quickly from them? Well, they gave a very brief statement to say that extremism has no place in our society, adding that we work closely with law enforcement, local communities and international partners to tackle groups and individuals who sow division and hatred. It was a very brief response and did not address any of the individual comments that Dr. Abbasi had made that we had brought out to them. Well, and John Speller, the MP, Labour MP, has been very outspoken on this. Yes, he wants to know why the Home Office has missed it.
how can we have situations where other Islamists have been blocked? And this extremely popular preacher, and it is important to note that this preacher is extremely popular. Dr. Abbasi has huge crowds following him in Bangladesh, and clearly some supporters in the Bengali community in Britain, clearly enough to put on a speaking tour. So this former Labour Defence Minister asked, are the Home Office aware of this, or are they asleep at the wheel? John Speller, Charlie, you and I, we're all asking the same question. It could be that the Home Office didn't know, in which case we will forgive them. But please, when we raise a very specific point, raised by a GB News viewer, and thank you for doing that, don't ignore us anymore, or we'll be back on this case tomorrow. It's your job in the Home Office to keep hate preachers out. I expect between now and 7 o'clock tomorrow for some action to be taken. Charlie? তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে নাইজেল ফারাজ তাদেরকে মোটামুটি 24 আওয়ার্স এর মতো সময় দিয়েছে এবং এর ভিতরে অ্যাকশন আশা করছেন এবং আমরাও অ্যাকশন আশা করছি। বরঞ্চ আমার প্রশ্ন আরেকটু বেশি যে বাংলাদেশ থেকে এই সকল হেট প্রিচাররা কিভাবে ভিসা পায়? কিভাবে একের পর এক আমাদেরকে অ্যাকশন নিতে হয় তাদের বিরুদ্ধে? কেন ব্রিটিশ হাই কমিশন এদেরকে ভেটিং করতে পারছে না? বিশেষ করে যখন Facebook মনিটর করা একটা obvious ছিল। যখনই কোনো বাংলাদেশে ইসলামিক প্রিচাররা আসে বা যে কেউ আসে তাদের Facebook, YouTube চ্যানেলগুলো কেন ইনভেস্টিগেশন হচ্ছে না? বিশেষ করে যখন আমরা এমন একটা সময় ভিসিতে যাচ্ছি যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অনেকে ওত পেতে বসে আছে। এরকম একটি লোককে দাওয়াত করে আনাটাও বা আপনাদের ভেন্যুতে তাকে প্রোগ্রাম করতে দেওয়াটাও আপনাদের দায়িত্বহীনতার ভেতরে পড়ে। ব্রিটিশ নাগরিক হিসাবে আমাদের এই সেফটি নেটের প্রয়োজন আছে। সবাইকে দাবি করব যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। যেকোনো সন্ত্রাসী সে যেখানেই থাকুক না কেন তাদেরকে যেন আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে একসাথে আমরা কাজ করব। ভালো থাকুন সবাই।